আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আপনার মোবাইলে এমন কিছু ছবি, ভিডিও, অডিও বা পিডিএফ ফাইল আছে যেগুলো আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে চান না বা অন্য কাউকে কিছু দেখাতে চান না। তো এর জন্য আপনি অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকেন এবং অ্যাপসটি যখন ঠিকমতো কাজ করে না তখন আপনার সেই ডকুমেন্ট বা তথ্যগুলো হারিয়ে ফেলেন। আবার এমন হয় যে আপনি আপনার গুরুত্বপূর্ণ ফাইল, ভিডিও, ছবি বা অডিওগুলো আপনি একটি ফাইলে রেখে লক করে রাখেন। আপনার ফাইল যদি লক অবস্থায় কোনো বন্ধুবান্ধব বা কাছের লোক দেখে তাহলে তারা মনে করে যে কি এমন ডকুমেন্ট আছে যে সে ফাইল লক করে রেখেছে। তো আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন যে কিভাবে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়াই শুধুমাত্র ফাইল ম্যানেজারের কিছু সেটিংস পরিবর্তনের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ ছবি, ফাইল, ভিডিও বা অডিও কিভাবে হাইড করে রাখা যায়। আর একটি কথা, আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও লাইক করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে দেখে নিই কিভাবে আপনার গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, ফাইল খুব সহজেই হাইড করে রাখা যায়। আপনার ফোনের যে কোনো ছবি, ভিডিও, অডিও কিংবা পিডিএফ ফাইল খুব সহজেই হাইড করে বা লুকিয়ে রাখতে পারবেন কোনো ধরনের অ্যাপ্লিকেশান ছাড়াই। কিভাবে এই কাজটি করবেন সেটি আমি আপনাদের আজ প্র্যাকটিক্যাল দেখাই দিব। তো চলুন আমার মোবাইলের গ্যালারিতে যাই। গ্যালারি ওপেন করলে দেখতে পাচ্ছেন যে একটি মেয়ের ছবি, কিছু ডায়াল প্যাডের স্ক্রিনশট এবং আমার একটি ছবি আছে। আমি এই ছবিগুলোকে হাইড করে রাখতে চাই আপনাদের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য। তো এখান থেকে ব্যাক দিব। ব্যাক দিয়ে আপনার ফোনের ফাইল ম্যানেজার বা মাই ফাইল বা ফাইল যাই থাকুক সেটা ওপেন করতে হবে। তো আমার ফোনে ফাইল ম্যানেজার আছে, এটা আমি ওপেন করলাম। ওপেন করে সবার উপরে যে ফাইল আইকন আছে সেটার উপরে ট্যাপ করতে হবে। এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমার যে ছবিগুলো বা ভিডিও বা ডকুমেন্টগুলো আমি হাইড করে রাখতে চাই, কোন ফাইলে আছে সেটা আমাকে আগে দেখে নিতে হবে। তো আমার DCIM এই ফাইলে আছে। এই ফাইলের মধ্যে স্ক্রিনশট এই ফাইলের মধ্যে আছে। তো এই ফাইলটি আমি হাইড করে রাখতে চাই। তো যে ফাইলটি আপনি হাইড করে রাখবেন সেই ফাইলের উপরে লং প্রেস করে রাখতে হবে। যেমন আমি আমার স্ক্রিনশট এই ফাইলটির উপরে লং প্রেস করলাম, তাহলে একটা টিক মার্ক চলে আসলো। এরপরে আপনার মোবাইলের ডান দিকে, বাম দিকে বা নিচের দিকে যে কোনো জায়গাতে 3 লাইন বা 3 ডট অপশান আসতে পারে। আমার মোবাইলের ক্ষেত্রে নিচের দিকে মোর অপশান এসেছে। এই মোর অপশানে আমি ট্যাপ করব। ট্যাপ করলে এখানে রিনেম নামে একটি অপশান পাওয়া যাবে। এই রিনেমের উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে আমার ফাইলটি রিনেম করে যাচ্ছে। তো আমি রিনেম করব না, জাস্ট এখানে আপনাদের একটি ট্রিক্স মনে রাখতে হবে। সেই ট্রিক্সটা হলো যে আপনার যে ফাইল নেম আছে সেই ফাইল নেমের সামনের দিকে একটি ডট চিহ্ন দিতে হবে। তো আমি ডট চিহ্ন দিলাম। ডট চিহ্ন দেওয়ার পরে এখানে ওকে করে দিতে হবে। তো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে একটি পারমিশন চাবে, এই পারমিশনের উপরে ট্যাপ করতে হবে। তাহলে দেখুন আমার ফাইলটি হাইড হয়ে গেছে। এখানে আমার ফাইলগুলোর মধ্যে স্ক্রিনশট নামে আর কোনো ফাইল নেই। এখন যদি আমার ফোনের এখান থেকে ব্যাক দিয়ে যদি আমার ফোনের গ্যালারিতে যাই তাহলে গ্যালারিতে দেখতে পাবো যে আমার যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো হাইড হয়ে গেছে। একটি মেয়ের ছবি, কিছু স্ক্রিনশট ছিল আমার কিপ্যাডের এবং আমার ছবি, তার সবগুলি হাইড হয়ে গেছে। তো এখন প্রশ্ন হলো, আমি যে ফাইল বা ডকুমেন্টগুলো হাইড করে রাখলাম সেই ফাইল বা ডকুমেন্টগুলো আমি নিজে কিভাবে দেখব? এর জন্য আবার আপনাকে একটি ট্রিক্স ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজার ওপেন করতে হবে। এরপর যেই ফাইলের মধ্যে আপনার ফাইলটি রয়েছে সেই ফাইলটি ওপেন করতে হবে। যেমন আমার DCIM এই ফাইলের মধ্যে ফাইলটি ছিল, এখন যদিও দেখা যাচ্ছে আমার ওই ফাইলটি হাইড হয়ে আছে। তো এর জন্য আপনাকে বাম দিকের যে 3 লাইন অপশান আছে, আপনার ক্ষেত্রে 3 ডট অপশানও থাকতে পারে, এই 3 লাইন অপশানে ট্যাপ করতে হবে। করার পর নিচের দিকে আসলে একটি অপশান পাওয়া যাবে, সেটি হচ্ছে সেটিংস। এই সেটিংসের উপর আপনাকে ট্যাপ করতে হবে। এরপর সবার উপরে শো হিডেন ফাইলস নামে যে এই অপশানটি আছে সেই অপশানের উপরে আপনাকে ট্যাপ করে অন করে দিতে হবে। অন করে দিলেই আপনার ফাইলটি আবার পূর্বের অবস্থায় চলে আসবে। তো চলুন আমরা ব্যাক দিয়ে দেখি।
ফাইলটি আবার চলে আসছে কিনা। এর জন্য আবার আমি ফাইল ম্যানেজার ওপেন করে ফাইল আইকনে ট্যাপ করব এবং আমার DCIM এই ফাইলে যাব, গিয়ে দেখব যেমন এই যে 3য় নম্বরে আমার স্ক্রিনশট এই ফাইলটি চলে এসেছে। এখানে আমি আবার লং প্রেস করব, লং প্রেস করে নিচের দিকে মোর অপশানে ট্যাপ করে রিনেম অপশানে ট্যাপ করব। এরপর যে ডটটি আমি দিয়েছিলাম সেই ডটটি তুলে দিব, দিয়ে আবার ওকে করে দিব। তাহলেই আমার পূর্বের ছবিগুলো আমি আবার দেখতে পাবো। যেমন আমি এখন যদি গ্যালারিতে যাই, দেখুন আমার ছবিগুলো চলে আসলো। তো এভাবে আপনি খুব সহজেই আপনার যে কোনো ছবি, ভিডিও, অডিও কিংবা PDF ফাইল খুব সহজেই আপনি লুকিয়ে রাখতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।